রায়গঞ্জের উদয়পুর এলাকায় স্বামীর হাতে নির্যাতনের অভিযোগে এক গৃহবধূ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত পিয়ালি মণ্ডলের অভিযোগ, 2021 সালে উদয়পুরের বাসিন্দা তপন সাহার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে বাপের বাড়ি শিল্পীনগরে থাকলেও স্বামী সেখানে যাতায়াত করতেন। অভিযোগ, বুধবার স্বামীর সঙ্গে দেখা করতে উদয়পুরে গেলে তাকে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে দেওয়া হয় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে দাবি। হাসপাতাল থেকে ছাড়া পেলে তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে নির্যাতিতা পিয়ালি মণ্ডল কি জানাচ্ছেন শুনব। আসলে আমার 2021 সালে উদয়পুরে তরুণ সাহার ছেলে তপন সাহার সাথে বিয়ে হয়। বিয়ের প্রথম রাতেই আমার শাশুড়ি আমার যত সোনার জিনিস ছিল সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে নেয় এবং আমি ওই রাতে প্রতিবাদ করায় আমাকে ওই আমার বিয়ের বাসর রাতে আমার স্বামী আমাকে মারে। তারপরে অশান্তি চলতে থাকে। ওখানে আমি 1 বছরের মতো ছিলাম। তারপরে ওখান থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মারধর দিয়ে শ্বশুর বাড়ি থেকে আমাকে আর আমার বরকে বের করে দেয়। তারপরে আমরা আমাদের শিল্পীনগরে আমার একটা এনজিও আছে, সেখানে থাকতে শুরু করি। এখানে আসার পরে আমি মিশন নির্মল বাংলার একটা অনেক টাকার কাজ পেয়েছিলাম। সেই কাজের সমস্ত টাকা আমার বর আমার কাছ থেকে নিয়ে অন্য মেয়েদের সাথে তার ফিজিক্যালি সম্পর্ক আমার কাছ থেকে আমার এনজিওর চেকে সই করিয়ে নিয়ে ও টাকা তুলে বিভিন্ন মেয়েদের উপরে উড়াতো। জুয়া খেলা, গাঁজা খাওয়া, IPL, সাতটা, সব রকম নেশা ওর আছে। উদয়পুরে শুনে দেখবেন টেবিল ধরে ধরে ও লটারি কেটে নেয়। তারপরে ওই মহিলার পরকীয়া সম্পর্কের জেরেই আমাকে কুকুরের মতো করে পিটায়। আমি সমাজের জন্য কাজ করি, আমি মেয়েদের জন্য কাজ করি, মেয়েদেরকে আমি নিজে কাউন্সিলিং করি, কিন্তু আমি শুধু আমার নিজের সম্মানের জন্য এতদিন কাউকে কিছু বলিনি। গত মার্চ মাসেও এইভাবে আমাকে কুত্তার মতো এসে মেরেছে। তারপরেও আমি থানাতে অভিযোগ করিনি, কারণ আমি মেয়েদেরকে নিয়ে ন্যায় বিচারের জন্য থানায় যাই, আর আমি আমার কেস করবো এটা আমি কোনোদিন ভাবিনি। তারপরে মার্চ মাসের পর থেকে আবার ওর নোংরামি শুরু হয়ে যায়, নোংরামি করতে থাকে। আমি দুবার রায়গঞ্জ থানাতে ডেকে পাঠিয়েছিলাম মিউচুয়াল করার জন্য, কিন্তু মিউচুয়াল করবে না। তো গতকালকেও আমাকে ফোন করে ডেকেছিল। উদয়পুরের কালভার্ট বলে একটা জায়গায় আছে, ওখানে সবাই মদ গাঁজা খায়। ওখানে যাবার পরে ও আমার গাঁজা বানাচ্ছিল, ব্লেডটা দিয়ে আমার হাতের বলে ও নার কাটতে দিবে। আমি হাতটা এরকম করাতে এখানে গ্যাজ করে কাটলো। তারপরে একটা রড ছিল, রড দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি মেরে ফাটিয়ে দিয়েছে। নাকের এখানে মেরেছে, এই যে গলা টিপে দিয়ে ধরেছে। পেটে অনেক জায়গায় দাগ আছে, লাথি মেরেছে। আমি চাই ওর মা, ওর বাবা এবং তপন সাহার যেন উপযুক্ত ব্যবস্থা হয়, এইভাবে যেন কোনো মেয়ের জীবন না নষ্ট করে। তপন সাহা হ্যাঁ, এখনো অভিযোগ করিনি। আমি হ্যাঁ, অবশ্যই অভিযোগ করবো। আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার বরের নামে করব। বাকি আমার পরিবারের যারা শ্বশুর বাড়ির সবাই খুব ভালো, শুধু এরা 3 জনই আমার জীবনটাকে শেষ করে দিল। আমার শ্বশুরের নাম তরুণ সাহা। 7 দিন আগেও আমি গিয়েছিলাম। আমার আরতি সাহা, আমার শাশুড়ি আমাকে ইট দিয়ে মারতে উঠছিল, শ্বশুর এত বড় একটা লাঠি দিয়ে মারতে উঠেছিল 7 দিন আগেও। হ্যাঁ, ঘটনাটা আবার কালকে উনার ছেলে ডেকে এটা গাঁজা বানাচ্ছিল, ওই গাঁজা কাটছিল, ওই ব্লেডটা দিয়ে কেটে দিয়েছে। আর এখানে লোহার রড দিয়ে মেরেছে। এখানে দেখবেন এই যে এখানে গলা টিপি দিয়ে ধরেছিল, তারপরে নাকের এখানে মেরেছে, মাথাতে অনেক। আপনার শ্বশুর বাড়ি কোথায়? উদয়পুর চণ্ডীতলা। আর বাবার বাড়ি শিল্পীনগর। আপনি শ্বশুর বাড়িতে ছিলেন? হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে বিয়ের পরে ওখানেই ছিলাম, যাতায়াত ছিল। আমি যে আমার 2021 সালে বিয়ে হয়েছে। না, আমার ছেলে মেয়ে আগে বিয়ে হয়েছিল সেই স্বামীর। আমার একটা ছেলে আছে। আমার বর্তমানে তপন সাহার সাথে 6 বছর ধরে হলো বিয়ে হয়েছে। না না না, ও 2 মাস আগেও আমি কনসিভ করি, রায়গঞ্জ থানাতেও আমি জানাই।
না না না, ডিভোর্স হয়ে যায়। আমি সিঙ্গেল মাদারই ছিলাম। এই ছেলেটা আমার বিভিন্ন এনজিওর কাজ দেখে আমার সাথে থাকবে, আমার এনজিও তে কাজ করবে, আমি মানুষের জন্য কাজ করছি, এইভাবে বিয়ের আগে থেকে আমার এনজিও তে 1 বছর ছিল। থাকতে থাকতে আমি যখন এনজিওর বিলগুলো পেতে শুরু করি, তখন আমার টাকাগুলোকে নিয়ে ওদের বাড়ি ঘর করেছে। 1 বছর আগেও আমার কাছ থেকে 4.5 লাখ টাকা নিয়েছে ওদের বাড়ি বানানোর জন্য। 1 বছর আগে ওর মাকে আমি পূরবী নার্সিংহোমে ভর্তি করিয়ে চিকিৎসা করিয়েছি। সবাই জানে ওই ওই ওদের বাড়িতে এসি থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে সম্পূর্ণ আমার দেওয়া সব। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।